দেখলাম মা বাবা ঘুমাইয়ে ঘুমন্ত অবস্থায় আমি ডাক দিই না মা হইয়া, বাবা হইয়াও ডাক দিই না। কারণ যদি আমি মার বাবা হইয়া ডাক দিই, মা বাবার কষ্ট হইব, ঘুম ভাঙ্গিব। আমার ছেলে আমার মেয়ে আইয়া কান্দন, বাবা দুধ খাবাও, দুগ্ধ দেও। আমার ছেলেরেও দেই না, মেয়েরেও দেই না, পাও ভরিয়া কান্দন, তোতাও কি আমি মানছি না। আমার মা আমার বাবার আগে খাবাইতে হইব। এমত অবস্থায় আমি সারা টারাই দুধের গ্লাস নিয়ে দাঁড়াই দইলাম। আমার মা আমার বাবা সারা রাত ঘুমাইলা। ফজরের সময় যখন ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার পরে আমার মা আমার বাবায় দেখিয়া কইলা, বাবা তুমি দুধ দুইয়া কোন সময় আইসলে? বলে মা আপনার খালি ঘুম লাগছে, ঘুম লাগার পরে আমি দুধ লইয়া আইসলাম। সারা টারাই আমি দুধের গ্লাস লইয়া দাঁড়াইয়া রইলাম। দজনে কইলা, রে ভাই তোমার মা বাবার ই যে খেদমত করছো, এসছে বালা খাম, এসছে বালা নেকি জমিনও নাই, গতিকে তুমি দোয়া করো, আর আমরা দজনে তোমার দোয়ার লগে আমিন হইম। ও দোয়া হরি জীবনী ভাত করবনি। হাত উঠাইছে, নোটানির পরে দোয়া করছি, না আল্লাহ এই যে আমার মা আর আমার বাবার খেদমত আমি করলাম, সারাটা রাত দাঁড়িয়ে রইলাম, আল্লাহ তোমার কাছে যদি আমার এখান বিটা পছন্দিত হয়ে বালা লাগে রে আল্লাহ, আল্লাহ নেকির খাতিরে নেকির ওসিলায় আজকের কঠিন বিপদ থেকে আপনি আমদারে রক্ষা কর। এই দজনে আমিন হইয়া হাত নামাইলা, নামানির পরে পাথরে গজ মারি দে। দেখো নেকি করলে খামো লাগিরি ভাই, আজকে রাত যে আপনারা কাটারায়, এই রাত কাটানি খান আল্লাহর কাছে বালা যদি লাগি যায়, জীবনের বহুত কঠিন সংকট থেকে বিপদ থেকে আপনারা রক্ষা হইয়াইবা। রাত যে ঘুরে ওয়াব করছেন আন্দাজ ধরাই থইলা হইয়া উনি মা আগুন, হ্যাঁ মুমতাজুল ফুকাহা হাতরে গোল মারি দিয়েছেন না, মারছে কিন্তু বারোই এটা। 2 নম্বর দাইনটানে দিকেইলা, তোমার ইলা কোন নেকির খাম আসেনি? নেকির খাম কত বস্তা রোজ ভরে, হ্যাঁ সুগার মিলর চিনিও বস্তা খামাইয়া অত বস্তা একদিন দিতে পারে পারেনি, আমরা আসলো তো না, কত বস্তা রোজ বস্তার বস্তা নেকি মিলে না। সারাটা জীবনে তোমার কোন বালাখাম আসেনি? দেখো এই হইলে আমার জীবনে একটা বালাখাম আমি দেখি, আর কোন খান হক কোন খান চাই বলে আমার বাড়িতে একজন মানুষ হাজর আসলাম, মাসিক বেতন ঘুরাইয়া কয়েকদিন খাম করছে, খাম করার পরে সে পলাতক ভাগ্যে গেছি গিয়া, কেন গেছি গিয়া পয়সা দেওয়া যায়নি, গিয়া আরো বিশাল লাগবে। হে যখন গেল কি যাওয়ার পরে আমি হিসাব লাগাইলাম, হে আইসলো কোন দিন আর গেল কোন দিন, তার মাসিক বেতন কত আসলো হিসাব করি দেখলাম তার কয়েকটা টাকা আমার কাছে পাও না, এগুলো দেওয়া যায়নি। তো আউয়া মানুষ চিনি, হ্যাঁ ধনী ইলাওয়া যায় না, ধনী তো ওলা ওলা ইচ্ছাই নাই করর আনিয়া রসুল্লাহ সাহাবাই কেরাম হলরে চল করেন, ইয়া রসুল্লাহ আল্লাহর হাবিবে তান সাহাবাই কেরাম লইয়া বসিয়া রইছেন। সাহাবাই কেরাম রে জানাইলা, আমার সাহাবি অকল এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সে, দরিদ্র সে, সারাতেই গরিব সে। বাড়ির বেটা বাড়ির, হ্যাঁ কই দিব না। সাহাবাই কেরাম হলে জানেন, ইয়া রাসূলুল্লাহ যে বেটার টাকা পয়সা নাই সে গরিব। রাসূলুল্লাহ ফরমাই নইছে না, তখন কইলা যার ঘর সোনা নাই, যার ঘর রূপা নাই হে গরিব। রাসূলুল্লাহ ফরমাই নইছে না, যার ঘর খানি নাই, তার মতো কোন বস্তু নাই সে গরিব। আল্লাহ রসুলি জবাব দিলা, তোমার আমার জবাব হইছে না। এরপরে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ যার কোন খেজুরের বাগান নাই, এখন তো রবারের বাগান নানি, শালফির বাগান, কলার বাগান, তার আছে দনি নানি। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম রে জবাব দিলা না, তোমার তানোর জবাবটা হইছে না, গরিব নাই। ইয়া রাসূলুল্লাহ যার বেটি পর্যন্ত গরু নাই, বিয়া করি বেটি গুয়ার নাম তো ভাবছে না, সে গরিব। আল্লাহ রসুলি জবাব দিলা, তুমি তেন যতটা উত্তর দিতে একটা হইছে না। তখন সাহাবাই কেরামে জানাইন, আল্লাহ এবং আল্লাহর রসুলে জানাইন আমরা জানি না।
আল্লাহর হাবিবে ফরমাইলা আমার উম্মতর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি হইব যে ব্যক্তি কাল কিয়ামতের দিন উঠিব নেকি লইয়া। এত নেকি থাকা সত্ত্বেও আমার সে উম্মতটা দুজখবাসী হইব, দুজখর আগ্নিতিয়া পড়ব। সাহাবাই কেরাম হল অবাক, কেননা দুনিয়ায় বালা কাম করতে নেকি লইয়া কবর হামাইছে, কাল কিয়ামতের দিন সে নেকি ভাইব। ততখান তৈবাই অতখান নিনা ও ন তৈলে সেই জন্য খানো তৈলেও কিছু লাভ হইবে না, আছে না? হ্যাঁ, আর আল্লাহ নিচে লাভ হইছে না, পারা হইব। 110, 170, 700, 1 লাখ, তবে 1 লাখ খরচে দেওয়া লাগবে। এত নেকি থাকবো, থাকা সত্ত্বেও সে দুজখবাসী বনব। সাহাবাই কেরাম হলবা কইন ইয়া রাসূলুল্লাহ, এত নেকি থাকা সত্ত্বেও মানুষ কিলা দুজখ হইব? তার নেকির ঢের লইয়া বইব, চিন্তা আছে মালর ফারা আছে না? তখন আল্লাহর কাছে মানুষ আইবাইয়া হইবাই, আল্লাহ আপনার অমুক বন্দায় দুনিয়ায় থাকতে সময় আমার হক মারিয়া নিছিল, আমার কয়েকটা টাকা নিছিল, দুনিয়ার কোন বিচার করিয়া আমার হকটা আদায় করতাম পারছি না। আয় আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, আমার হকটা আপনি বাহির করিয়া দে। আল্লাহ দিকেই বা কিটা না করতে পারবে না? হ্যাঁ, মুখ বন্ধ হয়ে যাইব, আর হাতে মাতিব, আর পায়ে সাক্ষী দিলে হইব যে অলাতর কত টাকা বলে 700। আল্লাহ কানুল হাকিমিনে ফরমাইবা তুই নিসলে বলে যে দিছত না জমিনও বলে না, বলে তার 500 টাকা যেটা নিসলে ওর টাকাও গুণ দিয়া দ্বিতীয় ভাড়া মারিস, নতুবা ভাড়া মারতে পারতে না। তুমি যে লাগাও বললা না রশিয়ার, হ্যাঁ 500 টাকা নিয়ে দিতে নাই দিতে বান্ধ পারবে না নি? আর করলা লসই না, আল্লাহ পারবে না? টাকাও গুণ দিয়া ভাড়া মারবে। রাসূলুল্লাহ ফরমাইন তখন আল্লাহর বান্দায় হইব, আল্লাহ আমার ঠাইতে এখন টাকা নাই, কিতা দিন মারবো, খরচ মারবো, তার হক আমি কিভাবে আদায় করবো? আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহর জাতি ফরমাইবা তার 500 টাকার বিনিময়ে 500 টাকার বদলা তোমার নেকি তারে দে। ও দেবা আরম্ভ হইব, বস্তা দেবিন বসলা শেষ হোক, এনে দিবা দেওয়ার ঘরে আরেকজন আইবাইয়া হইব, আল্লাহ আমার জমিন কতখান ঠেলা মারি নিছিল গিয়া, কোন বিচারে জমিনও কোন কেইছে মসজিদ কেই কৌটো, লোয়ার কৌটো, জজ কৌটো, হাই কৌটো, সুপ্রিম কৌটো কেস দিয়াও আদায় করতাম পারছি না। আল্লাহ দিকেইবা নিসলেনি বলে যে বলে তার জমিন দে। আল্লাহ আমারটাই এখন জমিন নাই বলে তোমার নেকি দেও। আল্লাহর রাসূলে ফরমাইন নেকি দিতে দিতে ও পরিমাণ হইব, একটা নেকিও তার সামনে আর থাকতো না। গতিকে নিচে গিয়ার বেশ লড়িও না। তবে 3টা বিচার আল্লাহর যাতে করতো না। এক, দিতে সময় করো হইছিলেন, এ সময় তো কুটুমালা সকলে বলে দিছিলেন, বাদে না করতে ওরা বিচার করবে করতো। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফালইয়াকতুবু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। আমার সাক্ষী দিও না, লেখাপড়া করে দিও, তো দরতে পারবা। 1, 2 বিয়া করি বেটি আনছো, আর গিয়ে গালিয়া খাবো কি? হ্যাঁ, 5000 টাকার গড়ি আর ছোট হুয়া আব্বা আব্বা কর দেলাইছ, মারছে আঠা থামছে। আল্লাহ ঠিক বিচার চাইছি। নেকি শেষ হইব, শেষ হওয়ার পরেও তার খরচ যেটা আসলো দুনিয়ার হক শেষ হইতো না। মানুষ আইব হইব, আল্লাহ আমার আরো কয়টা নিসল দিতে না। আল্লাহ দিকেই বা নিসলেনি বলে যে হয়, বলে তার টাকাও বিন দিয়ে বলে আল্লাহ টাকা নাই বলে নেকি দিয়ে বলে নেকিও না, কিটা দিতা শেষ। তখন আল্লাহ কামুল হাকিমিনে জানাইবা তোর নেকি নাই বলে যে না নেকি নাই, বলে তার গুনাহ দেখ নাই না, শ্লোক নাই না, তোর খরচ মরব, এখন গুনাহ ন হুশ করিও সব আল্লাহর যাতে মাফ করে দিলেই তো পারবো যদি চাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
শিরকে যদি আল্লাহর সঙ্গে অন্য রেখারুরে শরীক করিলা এই গুনাহ আল্লাহর যাতে মাফ দেয় না, আর বাকি যত গুনাহ হল আছে এটা করিলেই বাদে মাফ দিবইলা না, ওই গেছে আল্লাহ মাফ দিব, তৌবাতিল্লাহ আছে না। কিন্তু পরর হক যেটা আছে সে হকটা আল্লাহর জাতি মাফ দেয় না। আল্লাহ যত সময় পর্যন্ত হাসর মাঠ তার হক আদায় করছো না, ততক্ষণ পর্যন্ত গিয়ে ব্যস্ত হইতে পারতায় না। এখন নাকি শেষ হয়ে গেছে, খরচ মারিয়া এখন রইয়া গেছি পরর হক, তখন গুনাহ দেখ নাই যাচ্ছে নাই আনা লাগো। গুনাহ আনতে আনতে ঋণর বদলা দেখবাই, নেকির দের থেকে গুনার দের বড় হইব। আমি তার টাকা অবিন জমাইয়া দেখলাম আমি বিন করো তৈলে তার লাভ হইব না, আমি বকরি এগুলো ইলাম লইতে সময় ফাটা বাচ্চা এগুলো খুব লাভ হইব না, হ্যাঁ কি লাভ হয় না? না কিছু বাদে খাইতেও না, গম দিয়েছি কথাগুলো বাচ্চা দে ওলা লইয়া লইয়া বিরাট একটা বকরির ভাল তার হয়ে গেছে। একদিন ঘুরি ঘুরিয়া ইচাই আমার বাড়িতে চাইরো ভাই ঘুরে তার মনে করছে, হঠাৎ দেখলো, দেখার বাদে তারও আইলো, ইয়া কইল আপনারটাই না আমার সামান্য কয়টা পয়সা আসলো, বিনটা যদি আপনি দিতাই বলে তোর পয়সা দিগুলো ও যে বকরির ভাল দেখলেনি বলে যে বলে হাবুগুলি ট্রেন লইয়া যা বলে মাপ চাইছে দোয়াই আল্লাহ, বকরির দরবার তো বিচার বুঝতে না। আমি আপনার বকরি নেবা চাইছি না, আমার সামান্য পয়সা লও, তোর বকরির ভাল সারা নে বলে এদিন আমি নিতাম না, আমার সামান্য পয়সা বলে শোন তোর পয়সা অবিন যে আমি বকরি লইয়া রাখলাম, আর অত বড় অফাল হইছেন সারা তিন লইয়া যা দজনে কইরা পর হকরে আদায় করছ, তার লাভ করিয়া দিত, তার মুনাফা করিয়া দিত। গতিকে এসে বালাখা আমার হইতে পারে না, একবার তা তুমি হাত উঠাও আরো নেকিরে ওসিলা ধরিয়া দোয়া করো, আল্লাহর যাতে আইজ আমরা রে কঠিন বিপদ থেকে রক্ষা করব। দোয়া করছো এনে রাত উঠাইছে, হাত লামাইছে, লামানির ভরে পাথরে গই মারছে, নেকির ক্ষমতা কতক্ষণ দেখছো নি? 3 ভাগের 2 ভাগ সরি গেছে, 1 ভাগ রইল, 12 এইবার হক নাই রইছি না, এনার কিছু আছে নি? আন্দাজি বন্ধুত্ব বুঝিও না, বুঝ করি 4 জনে আসলো বন্ধুত্ব বুঝল হয় না। একজন শুধু বাঙ্গা টুকা গড় এখান আছে নেরার, আর কিছু না। একজন হইলে গিয়া আপনার সমিলর মালিক, লাকড়ি ফিরাই যে, আর একজন হইলা রাইস মিলর মালিক, খুব আর হইয়া পড়ে না। একজন হইলা হকা ফেরুসিনর, ও হেন বড় দর্শে আগুন মারছে, চিল্লানি ভাই আমার বন্ধু হল, আমার রক্ষা করো, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। সমিলর মালিকে আপনার লাকড়ির টুকরা কয়েখান এক গাড়ি বুঝাই করে বিশুদ্ধ গরু তুষালা হৌদে রাইস মিলর মালিক তাই তুর হাতে 6 বস্তা আনিয়া দিছে নুকরে ছিটাইয়া, আর হকার আলায় তার হকারের ওগুলিয়া দিছেন খেরেত ছিটাইয়া। সাহায্য হয়েছে তো 3 জনে, 3 বন্ধু, এই বন্ধুরে সাহায্য করে তো রক্ষা করছেন জানি, এখন তোমার হয়েছে নি করো হুশ করিও 3 জনের যদি জীবনে ও ভাই জীবনে কোন নেকি খরচরি একবার তা তালাশ করো ভাই, কোন দিন কোন বিপদ থেকে খালি রক্ষা করলাই, কোন দিন কোন নেকির কাম করলাই, আর যদি কিচ্ছু পাও না ওখান তো হইতে পারবাই। আল্লাহ আমাদের জানকির ঈদগার মাঠো আজ হইল, আর আমরার দেশের হযরত মাওলানা আহমদ আলী সাবওয়াত আসলা তান সবাতে আমরা রাইতটা কাটাইছিলাম রে আল্লাহ, যদি রাইত কাটা নিহা আপনার কাছে প্রথম দিতে হই যায় ভালো লাগে রে আল্লাহ, ও রাইতকু রসিলে কষ্ট রসিলে আমার দুনিয়ায় যে কষ্ট তৈয়া পড়ছি আপনি রক্ষা করো, আল্লাহর যাতে রক্ষা করে দিতে কি সময় লাগবো কখনো না। রইছেন একজন এই গীতা কথা। 3 নম্বরে নে হইলা তোমার কোন নেকি আসেনি, এই হইলা বাইরে আমার কোন নেকি নাই, তবে একটা কাম আমি তোমার তানোর কাছে হইতাই, নিজে নিজে নেকি হইল না, 2 জন যে দিখাইছিলা সাক্ষী ছাড়া কিছু হয়নি। বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নি আল্লাহর হাবিব বসিয়া আছেন মদিনার মসজিদে, হঠাৎ এক জানাজা লইয়া আইলা, আইতে সময় সাহাবায়ে কেরাম সকলে জিজ্ঞাসা করলো বলে অমুকর হো অমুক, ভালো মানুষ জমিন ঠিক গেলা। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবা,
এরপরে আরেকজন লইয়া আইরা আওয়ার সময় সাহাবাই কেরাম হলে পরিচয় লইয়াও কইলা হাই রে হায় অত বালা একজন মানুষ এই জমিন থেকে বিদায় লইলা আল্লাহর রাসূলই ফরমাইলা ওয়াজাবাত। আর একটু পরে আরেকজন লইয়া আইছেন, আবার পরে সাহাবাই কেরাম হলে খবর লইলাইন, সে শোনার বাদে হইলা আল্লাহ রক্ষা করছে, অত বাদ মানুষ আসলো জমিন থেকে আজ বিদায় হইল, আল্লাহর রাসূলই ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলে জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ, তিনজন মানুষ লইয়া আইলাম, ওরা তিনজনের সম্পর্কে আপনি শুনিয়া ওয়াজাবাত হইলা। আল্লাহর রাসূলে ফরমাইলা, কইলা প্রথমে জানে আনা হইল, তুমি তাই কইছো বালা মানুষ, আমি কইছি ওয়াজাবাত। এই বন্দার উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে বলে সেনে বলে আনতুম সুহাদাউল্লাহ, তুমি তাই আল্লাহর সাক্ষী জমিন। মানুষে বালা কইছে, আল্লাহ বালা গতি লাইছে, 2 নম্বর জন বালা কইছো, বালা গতি লাইছে, 3 নম্বর জন তুমি তাই বাদ কইছো, আল্লাহর কাছেও বাদ গতি লাইছে। দুনিয়ায় কোনো কাম করতে পারো না ভাইরি, মরার পরে যেন মানুষের সমালোচনার পাত্র হইও না। শরহ সদর বিশরহি হালিল মাতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়, মানুষ মরার পরে আসমানের 2টা দরজায় খান্দে। এই আসমান আর জমিন রে খান্দাইতে পারবো নি, আসমানের খান্দাইতে পারবো নি, জমিন রে খান্দাইতে পারবো নি। সামা বাকাত আলাইহি সামাওয়াত ওয়াল আরদ, হেও আসমান আর জমিন রে খান্দাইতে পারতো না। বাদমানো জমিন থেকে যেদিন বিদায় হইব, আসমানে খান্দিত না, জমিনেও খান্দিত নাই। বালা মানুষ যেদিন জমিন থেকে বিদায় হইবা, যেমন তাইরা দুনিয়া, হ্যাঁ, আমি যে খাইছি আমার নজর আর কিন্তু না, আপনার ওর মধ্যে পারিতা বাসা আমি কারোর কিছু হইয়া না, এটা মানুষ জমিন রয়েছে নি না। এই জাতীয় মানুষ বলা মানুষ যখন জমিন থেকে বিদায় আসমানে খান্দে, জমিনে খান্দে, আসমানের 2টা দরজায় 40 দিন পর্যন্ত খান্দে। কোন দরজায় খান্দে? যে দরজা ভাই আল্লাহর বান্দার নেকির খাম বালা খাম অকল গিয়া উঠিত, সেদিন এই জমিন থেকে বিদায় হইবা, তখন এর নেকির খাম যেটা আছে, বালা খাম যেটা আছে, উঠে না। না উঠার কারণে আসমানের দরজায় খান্দন আরম্ভ করে। আর একটা দরজায় খান্দে, যে দরজা ভাই আল্লাহর বান্দার উপরে আল্লাহর রহমত আইয়া অবতীর্ণ হইতো করতো আইয়া, যখন রহমত বন্ধ হয়ে গেল, সে দরজায় খান্দে। 1 দিন নাই, 2 দিন নাই, 40 দিন পর্যন্ত কুলা থাকে, 40 দিন পর্যন্ত কান্দে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা, মানুষ মরার পরে 40 দিন বাড়িতে কিছু পড়াশোনা করো নি, নেতা বললাম লাভ কথা লাগে হইয়া না, নেতা বল লাভ নেই। তোমার ইনো 40 দিন বললাম না, 1 দিন উভার হইছে নি নেতা হো না, মনে ভাত খাইছে না, টিফিন আইছে না। 40 দিন পর্যন্ত ইনো মানুষের যখন কাম করবো, ইনো পড়াশোনা হইব, এটার নেকি উপরে উঠবো নি না। আর হবা ইয়াতান কবর, এটার সব আইব নি না। 40 দিন পর্যন্ত কাম দিব। যেদিন 40 ফুরি যাইব, ফুরার লগে লগে 2টা দরজা বন্ধ হয়ে যায়। এর কারণে 40 দিন পর্যন্ত মানুষই পড়াশোনা বন্ধ করে না। আপনারা আমল আছে না? আছে এনে জিকাইলা, তোমার ইলা কোনো খাম আছে নি? তাই কইলা, আমার একটা খাম আপনার কাছে আগে কই বলে পৌঁছাই। আমার একটা ছাত্র বইন আসলো, আমার বড় ইচ্ছা আসলো, কোন অবস্থাতে আক্রমণ করা সম্ভব হয় না। তার শেষে একদিন অসহায় অবস্থায় আমার বইন আমার সামনে উপস্থিত হয়েছে, উপবাস খাইবার দেয়। তখন আমি কইলাম, তোমারে খাবার দিব, টাকা দিব, আমার ইচ্ছা যেটা আসলো ওটা যদি ঘুরাও। বাধ্যই আমার বইনে টাকা তো লইতে লওয়ার পরে আমি যখন একটু অগ্রসর হইছি, হওয়ার পরে আমার বইনে কইছে, ইত্তাকুল্লাহ, ও ভাই আল্লাহরে ডরাও। ও ভাই, যদিও কোনো মানুষই নাই রে, আল্লাহরে ডরাও। আর অন্য
শিল যেটা আছে সে শিলটা তোমার হাতে লেফাফা তুলিও না, হইতে আমি টাকা বনির হাতর হইতে লাফি সরি গেলাম, ই খাম খাম বালা খাম না বাদ খাম। নেকি হরিয়া মানুষ তো হানা গইতো পারতো নাই। গুনার খাম যদি মানুষে আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে ফিরি যায়, মানুষ আগে দিয়ে অগ্রসর হয়ে যায়। তার মতো পয়সা বেশ কোনগুলো কি লাগছে চিন্তা আছে, 3,000 দিবি না 4,000, 1 লাখ দিবি দিয়া। আর যার নাই সেরকম মারলেও ফিট খুশি আইব না আমি লড়িয়া কিতা কথা নাকি যে বস্তা বস্তা বের হয়ে গেছে, গুনাহ করতে ডর আসেনি। নেকি করিয়া মানুষ তো খানা গইতো পারতো নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষের ভিতরে এই ডর ঢুকে যাইব, এখন ওয়াজটা কি যাইতে সময় অন্ধকার রাত, সেও লোকে নাই, সামনে গিয়ে একটা গুনার খাম পাইলে কোনো মানুষে দেখতো নাই, মানুষ তো আটা বেড়ে ঠান্ডা এই সময় করলে কেউ দেখবো নি। হঠাৎ যদি আল্লাহর বই তোমার ভিতরে হামাইদের, আল্লাহর ডরে যদি গুনার খাম থেকে বেরি যাও, আমি কইয়ার না আল্লাহর কাছে কি কথা জানায় হয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার বন্দায় দেখতে আমি একদিন হে আমার কাছে আইতে হইব, এই ডর তার ভিতরে হামাইছে। আর তার নফসের মধ্যে হে যে বাদ হাম যেটা করতে চাইছিল, গুনার হাম করতে চাইছিল, ওটা থাকি ফিরে গেছে। আমি আমার বন্দা লাগি, আমার বান্দির লাগি আমি বেহেশত তার ঠিকানা বানাইয়া রাখলাম। বাইরে একটে বালা খাম নাই, তুমি দোয়া করো। তাই কইলা আল্লাহ তোমারে ডরাইয়া যদি আমি গুনাহ থেকে বাঁচিয়া থাকি, আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আপনি আমরা রে রক্ষা করো। দজনে আমিন কইলা ফল লগে লগে পাথরে পথ দিলাই, পাথরে পথ দিলাইল। আবার গাছ থেকে বাহির হইয়া 3 জন জীবিত অবস্থাতে অক্ষত অবস্থাতে বাড়ি চুরিয়া আইলা। আইসিন না বালা খামে করছেন না, বালা খাম করলে দয় নিনা না। যাক আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়িলাম। আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই জামাত থাকার নির্দেশ শুধু হাইলাকান্দির সাবে যে আপনারা রেডিত্রা, শিলচরের সাবে দিত্রা ইলানা এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়া গেছে। وأن هذا صراطي مستقيما فاتبعوه। এই আয়াতের তফসিরে আহমদিয়া, তফসিরাতে আহমদিয়া মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ওলা আওয়াজ ইলা আওয়াজ